তো হ্যালো বন্ধুরা, অনেকে আছেন যে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলেন, হয়তো সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে আর নেই বা বন্ধ হয়ে গেছে। তো সেই মোবাইল নাম্বারটা এখন পরিবর্তন করতে চান, কিংবা একটা জিমেল আইডি যেটা দিয়েছিল সেই জিমেল আইডিটা এখন পরিবর্তন করতে চাও। এই দুটোর প্রসেসটা কিন্তু একই। এই প্রসেসটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা একটা লাইক করবে, কারণ লাইক করলে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবে। তো ফেসবুক অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এই কর্নারে থ্রি লাইনে চলে যাবে। থ্রি লাইনে যাওয়ার পর সার্চের পাশে দেখতে পাচ্ছ সেটিং আইকন আছে, সেটিং আইকনে চলে যাবে। তো সেটিং আইকনে যাওয়ার পর একটু লোডিং নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সি মোর অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে, সি মোর অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবে। তো সি মোর অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর এখানে এই প্রফেশনাল ডিটেলস বলে একটা অপশন আছে, এই প্রফেশনাল ডিটেলসে চলে যাবে। তো প্রফেশনাল ডিটেলসে যাওয়ার পর এখানে দেখতে পাবে তোমার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, বার্থডে, আইডেন্টিটি ভেরিফিকেশন সবকিছু এখানে আছে। তো এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করবে বা ডিলিট করবে, তো কন্ট্যাক্ট নাম্বারে চলে আসবে। কন্ট্যাক্ট নাম্বারে আসার পর এখানে তুমি যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছো সেখানে দেখতে পাবে। তারপর অ্যাড এ নিউ কন্ট্যাক্ট, এই অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ক্লিক করো। অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড এ নিউ নাম্বার আর অ্যাড এ ইমেল। তো নাম্বার অ্যাড করার জন্য অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক করবো। তো অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক করার পর এখানে একটা মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, যে মোবাইল নাম্বারটা তুমি অ্যাড করতে চাও। তো মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বারটা সিলেক্ট করে হয়ে যাওয়ার পর এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করো। তো যখন নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার সাথে সাথে তোমার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে। তো তোমার এখানে অ্যাকাউন্টের ওই নাম্বার অ্যাড হয়ে গেছে। তারপর ক্লোজ করে বেরিয়ে আসো। দেখতে পাচ্ছ তোমার ওই নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আগে যে নাম্বারটা ছিল সেটা তোমরা ডিলিট করবে। সেটা ডিলিট করার জন্য আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাতে ক্লিক করো। সেই নাম্বারটাতে ক্লিক করার পর এখানে এই যে ডিলিট নাম্বার বলে একটা অপশন আছে, নাম্বার ডিলিট, এই নাম্বার ডিলিট অপশনটাতে ক্লিক করো। নাম্বার ডিলিট অপশনটাতে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলে সেই নাম্বারটা তোমার ডিলিট হয়ে যাবে। যে নাম্বারটা তুমি এখন অ্যাড করলে সেটা তোমার আগের নাম্বারের জায়গায় চলে আসবে। তো এইভাবে নাম্বার ডিলিট করবে। আর ইমেলও সেম, এই অ্যাড ইমেলে যাবে। অ্যাড ইমেলে যাওয়ার পর ইমেল দেওয়ার পর সেই ইমেলটা দেওয়ার পর এখানে টিক দিয়ে সেই ইমেলে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর এখানে সেমভাবে ইমেলও চেঞ্জ করা যাবে। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় বা মোবাইল নাম্বারটা ডিলিট করতে হয়। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো, কমেন্টে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।